গাজায় আবারও সংঘাত শুরু হয়েছে। দীর্ঘ 2 বছর যুদ্ধের পর গত 10 অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জোর প্রচেষ্টায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর থেকেই গাজায় প্রশান্তির নিঃশ্বাস নিতে শুরু করে ফিলিস্তিনিরা। ছিল না কোনো বিমান হামলা কিংবা গোলাগুলির শব্দ। ফলে দীর্ঘ সময় পর রাতে নির্ভয়ে ঘুমাতে পেরেছিল গাজাবাসী। কিন্তু তাদের সেই শান্তি আবারও হুমকির মুখে পড়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে গাজায় শক্তিশালী বিমান হামলার নির্দেশ দেন বেনিয়ামিন নেতানিয়াহু। নিন মজাদার গোলমার্ক পপ, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। এরপরই ইসরায়েল সেনাবাহিনী গাজায় ভয়াবহ বিমান হামলা চালায়। এতে 9 ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলের অভিযোগ, ফিলিস্তিনি গোষ্ঠী তাদের বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর জেরে গাজায় শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দেন নেতানিয়াহু। গাজা সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, মঙ্গলবার ইসরায়েল বাহিনী গাজা নগরীর উপকণ্ঠে সাবরা এলাকায় একটি বাড়ি লক্ষ্য করে হামলা চালায়। এছাড়া নগরীর পশ্চিমে সাতি শরণার্থী শিবির এবং আল শিফা হাসপাতালের আশেপাশেও হামলা চালানো হয়। পাশাপাশি কামান থেকেও ছোড়া হয় গোলা। গত 10 অক্টোবর গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলি হামলায় অন্তত 94 জন ফিলিস্তিনি নিহত হয়। এ নিয়ে 2023 সালের 7 অক্টোবর সংঘাত শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছে অন্তত 68,527 ফিলিস্তিনি। আহত হয়েছেন 1,70,000 মানুষেরও বেশি।